লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। রবি, এখন তো আমার নিজের বাড়িতে থাকতেও ভয় করে। কেন? কাল রাতে একটা বেজি নাগির ওপর হামলা করে দেয়। ও নাগির সাথে এমন ভাবে লড়াই করছিল যেন সাপের সাথে লড়ছে। সাপের সাথে? হ্যাঁ। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। লক্ষ্মী, তোমার কি নাগির কোনো কথায় কখনো সন্দেহ হয়েছে? হ্যাঁ, একদিন ও কোনো পুরনো বই পড়ছিল, আমাকে দেখেই ও লুকিয়ে নিল। ওই বইটা আমায় এনে দিতে পারবে? পারবো হয়তো, কিন্তু আমার ভয় করে যদি ও দেখে ফেলে তাহলে। তুমি এই কাজটা তোমার বাঁদরটাকে দিয়ে করাও। ঠিক আছে। চুপি চুপি যা, বইটা চুরি করে নিয়ে চলে আয়, জলদি। আজ এই বইটা আমাকে পুরোটা পড়তে হবে। তুই গিয়ে গ্রামের খেয়াল কর, আর যদি তোর কোনো ব্যাপারে সন্দেহ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমায় জানাবি। না, ওর জন্যই চিন্তা হচ্ছে। আমার অন্ধ মেয়েটা না জানি কোথায় কোথায় ঘুরছে। আজ পূর্ণিমার রাত, আর প্রত্যেকবার এই রাতে কেউ না কেউ মরে। ভয় পেও না কাকি, কে? আমি গৌরী। ও নাগি দাদা, কোথায় যাচ্ছ এত অন্ধকারে? অন্ধকার আর আমার জন্য? অন্ধদের জীবনে তো অন্ধকারই থাকে দাদা। ভয় করে না তোমার? লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। তোমাকে পেয়ে গেলাম যে। হ্যাঁ, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব।
হয়েছে গণপতি? তাড়াতাড়ি চল। নাগি! লক্ষ্মী, লক্ষ্মী, তোমরা ওকে বাড়ি নিয়ে যাও, আমি নাগির পেছনে যাচ্ছি। জমিদার বাবু, কি হয়েছে? বেশ হাঁপিয়ে গেছেন মনে হচ্ছে। কিছু না কাকা, সারা রাত ধরে নাগিকে খুঁজেছি কিন্তু খুঁজেই পেলাম না। জমিদার বাবু, এখন আমার মনে পড়লো, কিছুদিন আগে আমাদের গ্রামে সাপের একটা মেলা হয়েছিল। নাগি ওখানে খুব রেগে ঠেগে এসেছিল আর রাগের মধ্যে বিনটা ভেঙে ফেললো আর বলল, যার সারা শরীর খুব অস্থির হয়ে থাকে তার কানের সামনে কখনোই বিন বাজাতে নেই। বিনের আওয়াজ? আজ আমি আমার বোনের মৃত্যুর বদলা নেব। থামলে কেন বাবু? তোমার বোনের খুনি তোমার সামনে দাঁড়িয়ে। ওঠাও এটা, মেরে ফেলো আমায়, মারো। না নাগি, বাবার ভালোবাসায় ছেলেকে আজ কি থেকে কি বানিয়ে দিল। বাবা চেয়েছিল ছেলে বেঁচে থাকুক, সাপের মতো হলেও, আর ওই সাপই তোমার বোনকে চবল মেরে দিল। বাবু, আমায় মেরে ফেলো। নাগি
গ্রামবাসীরা আসছে, ওরা তোমায় মেরে ফেলবে। এখান থেকে পালাও, পালিয়ে যাও নাগি। পালিয়ে কোথায় বা যাব? পালিয়ে যাও, যাও নাগি। দেখো নাগি, গ্রামবাসীরা এসে গেছে। ওদের এখানে পৌঁছানোর আগে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও নাগি। নাগি পালা! ভোলেনাথ, এই দুনিয়া আমার সমস্যাটা বুঝতে পারবে না। আমি তোমার কাছে যাওয়ার জন্য এসেছি। তুমি আমার এমন ভাবে রেখেছ যাতে আমি মরতেও পারি না আর বাঁচতেও পারি না। তুমি আগেও তো বিষ পান করেছ, এবার আমার বিষ পান করে না, শুনেছ? না হলে তোমার মন্দিরের চৌখাটে মাথা ঠুকে ঠুকে আমি মরে যাব। নাগি, নাগি, ঈশ্বরের আশীর্বাদে তোমার এই বিষাক্ত জীবন এক নতুন জীবন পেয়েছে।